মেহমান আসবে। আমার এখনো কি অবস্থা, জামা কাপড় সব গাঁটি ভরা। এই যে এখনো আলমারি কিনতে পারি নাই, ওই যে আলমারি রেখে আসছি তোমরা তো দেখছো। এখন কোন রকমে ফাঁকি দিয়ে আমি গিট্টুটা খুলে বের করে তারপরে এই জামাটা গায়ে দিছি। এই জন্য এতদিন আমি শুধু ঘরের জামা পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। চিন্তা করছি যত কষ্টই হোক ভালো জামা একটা পরবো, এই জন্য গাঁটি খুলে একবারে তছনছ করে ফেলছি। একজনে বলছে সেদিন আন্টি এগুলা আপনি যদি এখানে না রাখেন তাহলে পরবর্তীতে তেল কাজটা পড়ে যাবে। এখন থাকুক আপাতত, পরবর্তীতে বোঝা যাবে তেল কাজটা পড়লে এখান থেকে হয়তো সরিয়ে অন্যদিকে রাখবো। দেখো এখানে মুরগির মাংস রান্না করতে দিছি। ওই যে আজকে একটু রোদ উঠছে, প্রাকৃতিক দৃশ্য দেখতেছি আর রান্না করতেছি। জিনিসটা অনেক সুন্দর না? দেখো তো তোমরা অনেকেই ইনবক্সে মেসেজ করো যে তোমরা আমাদের এলাকায় আসবা, সবাই চলে আসো, একসাথে এখানে ঘোরাফেরা হবে। তো এখানে মুরগির মাংস রান্না করতে নিছি। আর এখানে এটা হচ্ছে বিশেষত্ব আজকে আমাদের খাবার। এটা হলো কোরবানির গরুর ভুঁড়ি। এক পোটলা খাইছি, আরেক পোটলা রয়ে গেছে। এটা ফাইনালি আজকে রান্না করবো। এটাই সিপা পড়েছিল, আজকে এটাই বের করছি। আসলে বুড়ি আমাদের ঘরে সবাই পছন্দ করে, তারা তো জানো। আর যারা জানো না তাদের জন্য বলি, এটা চুলের কি উপকারিতা করে, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, এবং চুল সিল্কি করে, এবং খুশকি দূর করে। কয়টা বলবো, সবকিছুর সমাধান। যারা অর্ডার করো না এক্ষুনি অর্ডার করে ফেলো, নতুন তেল বানাচ্ছি। তো চিন্তা করছি এটা রান্না করি। আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে এই হারামের জিনিসটা দেখেন না, সরাম সরাম চিংড়ি মাছ দিয়ে, এটা না হলে তরকারি স্বাদ হয় না, লাগবে না স্বাদ। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এই যে তোমরা অনেকে বলছো, একজনে কমেন্টে বলছে কিন্তু যে শোভন এত মানা করে আপনার জন্য ক্ষতিকর, আপনি খান কেন? তাহলে আমি কি চিংড়ি মাছ খাই না? তো খাই খাই খাই, এই মিছা কথা বলবেন। রান্না করি তার মানে এই না যে সবকিছু আমি খাই, কিন্তু তোমরা সবই জানো। ঘরের চা বানাই প্রতিদিনই 2 বেলা 3 বেলা, কিন্তু আমি 1 কাপ চাও তো খাই না, আমি খাই হলো হচ্ছে কফি। তাইলে বলো আমি কি খাই? তো এখন এখানে রান্না করে মাংস বসা দিব। ইয়া কই, এই যে দেখো আমার মশলাগুলো সাজাই গুছিয়ে নিছি এখান দিয়ে। এই যে এখন চুলা ধরিয়ে দিব। আর একটু চিন্তা ভাবনা আছে, মেহমান আসবে, তো আরো ভালো বুড়া রান্না করার প্ল্যান ছিল। ওই যে দেখো আমার এখনো যে শরীরটা কত খারাপ আমার বলার বাইরে, এখনো সর্দি কাশি জ্বর। তো চিন্তা করছি ওগুলো যারা আসবে ওগুলো আমার ওই আগের বাসা থেকে আমাদেরই মেয়ে, যা হয় তাই খাবে। মাংস, বুড়ি, লাউ, ডাল রান্না করব, তাইলে তো 4-5 পদ হয়ে গেল না, অসুবিধা নাই। যদি থাকে ওদের রেখে দিব, তারপরে ভালো বুড়া আরো অনেক কিছু খাওয়ান যাবে। এই মাংস আমি সবসময় হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। তো এই জন্য মাংসটা আমি মশলা টশলা সব দিয়ে তারপরে মাখিয়ে রান্না করব, আগে মশলা কষিয়ে রান্না করব না। গরুর মাংস আর মুরগির মাংস সবই আমি এভাবে রান্না করি। ও বাবা, এবার হলুদ মরিচ গুলা যে এত দর, বয়ে একটু কমাই কমাই দিতে হয়, না হলে হলুদ মরিচ বেশি হয়ে যায়। এই জন্য হলুদটা কম দিছি এখানে হচ্ছে। আর এই শোভন এই ইয়াগুলার ঝামেলা হয়েছে একটা, এগুলার সাথে কিন্তু একটা চামচও দেয় নাই। এখন আমি অন্যভাবে চামচ এনে তারপর এগুলোর ভিতরে ঢুকেছি। এই যে এগুলোর মধ্যে চামচ দেয় নাই, এটা হলো এটার একটা বিশেষত্ব, খারাপ দিক আমি খুঁজে পেয়েছি। তো একে একে সব মশলা দিয়ে দিছি, এখন হচ্ছে মরিচ দেওয়ার পালা। এই মরিচটা দেখো, ওরে বাবারে টকটকা লাল। এটা দিতে কিন্তু একটু ভয় করে দিতে হয়। আমি পরশুদিন চিংড়ি মাছের মধ্যে অল্প দিছি, তারপরে যে এত ঝাল হয়েছে, পরে সবাই চিল্লাইছিল। আমি চাই মনি খেয়ে উঠে বলতেছে ফ্যাট জ্বলতেছে, ফ্যাট জ্বলতেছে। আমি আস্তে চুপ করে রয়েছি, কারণ আমি তো বুঝি নাই এই মরিচগুলার যে এত ঝাল। পুরো ঘর ঝাড়ু মোছা সব দিয়ে গেছে। ওদের আব্বু কি করছে, পাখিগুলারে সব গোসল করাইছে, গোসল করে পুরো ঘরে আবার ময়লা সয়লা করিয়ে বসছে। আর আমার আছে সামান্য, আমি সাদা টাইলস তো, সামান্য ময়লা হলে আমার কুতকুতি শুরু হয়, এগুলো একটু পরিষ্কার না করলে। এই যে আবার ঝাড়ু দিতেছি, দেখছো কত ময়লা বের হচ্ছে। ঘর ঝাড়ু দিতে গেছি, বুড়ি চুলাই দিয়ে বুড়ি একটু লেগে গেছে, দেখছো। এই যে আর সব রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে এই যে লাউ, চিংড়ি মাছ দিয়ে, এখানে মুরগি, তারপরে এখানে ভাত, তারপর বুড়ি ফাইনালি চুলার উপরে। এটা দিয়ে গেলাম ঘর ঝাড়ু দিতে, এখন পুড়ে গেছে। যাই হোক সমস্যা নাই, যে একেবারে পুড়ে নাই, একটু পানি দিয়ে দিই। আর এমনি সিদ্ধ হতে হবে তো। পানি দিয়ে চলে যাচ্ছি এখন লিভিং রুমে, তোমাদের সাথে একটা কথা বলার জন্য। আসো, এখানে তো টিভি দিছি, আর ওখানে এখানে তো সোফা দিবই। এখন সোফাটা এই রুমে কি কালার কিনলে, কি কালার দিলে ভালো হবে, তোমরা একটু কমেন্ট করে জানাইও। আর এখানে ওই যে শোভন লাইট লাগাইছে, দেখছো, এটা
দেখো নাই নাকি জানি না। দেখছো দেখছো ও দেখছো তোমরা এই লাইটগুলো সুন্দর হয়েছে কিনা সেটাও জানাইও। এখানে তো অনেক বড় জায়গা আছে, সোফা দিলেও মানসার বেডের জায়গা থাকবে, সমস্যা নাই। মানসার ওই যে এই যে বল জানো ওই যে হাসতেছে। যাই হোক ওই যে আরো আছে, এগুলা নিয়ে সবকিছুর জায়গা থাকতে হবে মানসার। ধরো। ও সোফা নাই, এর ফিডিং সেটটা এখানে থাক, পরবর্তীতে ওখানে সরা দিব। আমাদের মেহমান আসবে বলছি না, মেহমান এসে গেছে। এই যে প্রিয়া, প্রিয়াকে তো তোমরা মনেও অনেকে চিনো, আর ওই যে ইবা। তারপরে এখন আমরা ভাত খেতে বসে গেছি, খিদা লেগে গেছে। লামিসা শোভনকে বলতেছি তোমরাও বসে যাও, ওরা বাবুকে রাখতেছে আর ক্যামেরাম্যান হইতেছে, এই জন্য ভিডিও বসতে পারে নাই। এখন আমরা বসে গেছি সবাই, ইউকামনির বান্ধবীরা। ওই এক কথা একটা হইলে গেছে না।